السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রথম এবং দ্বিতীয় অধিবেশন সুন্দরভাবে সমাপ্ত করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2012 এর তৃতীয় অধিবেশন শুরু করতে যাচ্ছি। তৃতীয় অধিবেশনের শুরুতেই পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করছেন আব্দুল আজিজ বিন মতিউর রহমান। আব্দুল আজিজ বিন মতিউর রহমানকে তার তেলাওয়াত পেশের জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. إن الذين يكفرون فقد احتملوا بهتانا وإثما مبينا. ধন্যবাদ আব্দুল আজিজ মতিউর রহমানকে শুধু তেলাওয়াতের জন্য। এ পর্যায়ে ইসলাম জামিয়া পেশ করছেন আব্দুল খালিক আজহার ভাই। আব্দুল খালিক আজহার ভাই, যারা বাম পাশের রুমে আছে তারা যদি বেশি থাকে তাহলে ডান পাশের রুমে এসে বসে, কারণ এখানে এখনো লোক সংখ্যা কম আছে। যারা বাম পাশে আছেন সরাসরি আলোচনা শোনার জন্য ডান পাশে এসে বসবেন। এই পর্যায়ে জাগরণী পেশ করছেন আব্দুল খালিক আজহার ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাছ করেছে আদি গাছ করেছে, আল্লাহ থেকে শিরক মেটাতে গাছ করেছে। গাছ করেছে আদি গাছ করেছে, আল্লাহ থেকে শিরক মেটাতে গাছ করেছে। ইমানের মনে কোথায় বেদাত ঢুকেছে, ইমানের মনে কোথায় বেদাত ঢুকেছে, আল্লাহ তিনি করছে গাছ, নবীর তিনি করছে গাছ, বেদাতে গাছ করেছে আদি গাছ করেছে, আল্লাহ থেকে শিরক বেদাতে গাছ করেছে। মুসলিম আজ ডুবের মধ্যে তাকলিদের পাবে, তাই জান্নাত রাস্তার তরিকা দিয়ে ঢুকেছে। মুসলিম আজ ডুবের মধ্যে তাকলিদের পাবে, তাই জান্নাত রাস্তার তরিকা দিয়ে ঢুকেছে। তারা ফরজ করে, তারা ফরজ করে আমল করতেছে, গাছ করেছে আদি গাছ করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গাছ করেছে। গাছ করেছে আদি গাছ করেছে। মুসলিম আজ ফজিলতের ঢোকায় করেছে, তিন চিল্লায় জান্নাত কিনার কোশিশ করতেছে। মুসলিম আজ ফজিলতের ঢোকায় করেছে, তিন চিল্লায় জান্নাত কিনার কোশিশ করতেছে। এখন নাকি টঙ্গীর মাঠে, এখন নাকি টঙ্গীর মাঠে হত হইতেছে, গ্রাস করেছে আদি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করছে মানুষ পূজা পাথর করিয়া, কেউ বা করছে মূর্তি পূজা সামনে রাখিয়া, কেউ বা করছে মানুষ পূজা করে ভাঙিয়া। সন্তান সম্পদ তাহার কাছে,
সন্তান সম্পদ তাহার কাছে ভিক্ষা চাইতেছে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে, কত বাবার শহীদ মিনার ঘরে যাচ্ছে ফুলের ঘরে। ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে, কত বাবার শহীদ মিনার ঘরে যাচ্ছে ফুলের ঘরে। নগ্নবাদে প্রভাত ফেরি, নগ্নবাদে প্রভাত ফেরি, অগ্নি পূজন করতেছে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খানখান, সেই মূর্তি করল আবার বাংলার মুসলমান। কাবার মূর্তি ভেঙে নবী করলেন খানখান, সেই মূর্তি করল আবার বাংলার মুসলমান। হিন্দু ধর্মে মুসলমান আজ, হিন্দু ধর্মে মুসলমান আজ মিশে যাইতেছে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। কত মুজাহিদ হলেন শহীদ দিনের খাতিরে, বদর খন্ড আর কত সমরে। কত মুজাহিদ হলেন শহীদ দিনের খাতিরে, বদর খন্ড আর কত সমরে। দিন চালেনি কেউ কোনদিন, বাদ চালেনি কেউ কোনদিন তাদের কবরে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে, গ্রাস করেছে, আজি গ্রাস করেছে, আল্লাহ দিনকে শিরক বেদাতে গ্রাস করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আব্দুল খালেক আজহার ভাইকে সুন্দর জায়গা দেশের জন্য এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ফজিলাতুল শেখ সাইফুদ্দিন বিলাল, দায়ী ইসলামিক সেমিনার আল আহসা। শায়েখ 1993 সালে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগ থেকে লিসেন্স পাস করেছেন। এরপরে দেশে বেশ কিছুদিন দিনী খেদমত আঞ্জাম দেওয়ার পর প্রায় এক যুগের অধিক সময় ধরে আল আহসা ইসলামিক ক্ষেত্রে উনি নিয়োজিত রয়েছেন, কর্মে নিয়োজিত রয়েছেন। শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ফজিলাতুল শেখ সাইফুদ্দিন বিলাল হাফিজাহুল্লাহ। শায়েখকে তার মূল্যবান বক্তব্য পেশের জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাজুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই মহাসম্মেলনে সম্মানিত উপস্থিতি, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং যে যেখান থেকে আমাদের আলোচনা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমাদের মোবারকবাদ, ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নির্দিষ্ট বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। হয়তো আপনারা জানেন আমার বিষয়
কি দেওয়া হয়েছে, এমন একটা বিষয় আলোচনা করতে দেওয়া হয়েছে আমাকে, যে বিষয়টি অত্যন্ত জটিল এবং কঠিন, খুবই সূক্ষ্ম, স্পর্শকাতর, দিনের সবচাইতে উঁচুমানের বিষয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দিনের সবচাইতে একেবারে সর্বশেষ উচ্চ শিখরের যে বিষয়টি, সেটি বিষয় হচ্ছে আজকে আমার আলোচ্য বিষয়, যার মাধ্যমে আপনি আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারেন, আবার ভুল হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগযুব আলাইহিম বা যাল্লিনও হতে পারেন। এমন একটা মুহূর্তে আপনাদের সঙ্গে এই আলোচনা করতে যাচ্ছি, সময়টা বিশ্বজুড়ে মুসলিম জাতির আপোষের মধ্যে সমস্যার পাহাড় গড়েছে। এর মধ্যে সমাধান রয়েছে যদি আমরা বোঝার চেষ্টা করি। অল্প কয়েকদিন হলো দেশ থেকে এসেছি, এখনো এখানকার ওয়েদার অ্যাডজাস্ট হয় নাই। শারীরিক এবং মানসিকভাবে এই বিষয়ে আলোচনা করার মতো বর্তমানে আমার মনে হয় না সাহস খুব একটা পাচ্ছি। তবে আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আমার শেখ মতিউর রহমান সাহেবের ডাক উপেক্ষা না করতে পেরে হাজির হয়েছি। হয়তো কিছু আলোচনা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, ঠিক না? ইবাদত তিনটা জিনিসের সমন্বয়ে হয়: ভালোবাসা, আশা আকাঙ্ক্ষা এবং ভয় ও ভীতি। একমাত্র আল্লাহর ইবাদত যে আমরা করব, এখানে ভালোবাসা থাকতে হবে, আশা আকাঙ্ক্ষা থাকবে, ইবাদতের মাধ্যমে আমি কিছু পাবো, ভয়ও থাকবে, ভীতিও থাকবে। দিনের মূল জিনিস হচ্ছে কি? তাহকিক ও ইবাদাতিল্লাহ ওয়া হুব্বুহ, আল্লাহর ইবাদত করা এবং আল্লাহকে সব কিছু ঊর্ধ্বে ভালোবাসা। এটা হলো দিনের মূল জিনিস। আর এই আলোচনাটাই আমাদের আজকে হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দিনের সবচেয়ে উচ্চমানের সর্বশেষ উচ্চ শিখরের যে মাসালা বিষয়, সেটি হলো কি? আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর হস্তে বন্ধুত্ব, আল্লাহর হস্তে শত্রুতা বা দুশমনী। আল্লাহর জন্য সম্পর্ক, সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা এবং আল্লাহর জন্য দুশমনী, আল্লাহর জন্য শত্রুতা। এই বিষয়টা হলো দিনের সব চাইতে উঁচু মানের বিষয়। এত কঠিন, জটিল এবং স্পর্শকাতর বলেছে আগে, এবং কঠিন, দাকিক, বিষয়গুলি খুব সূক্ষ্ম। না বুঝলে একটু ডানে বামে হলেই কিন্তু ডান বাম মানে জান্নাত জাহান্নাম, ডান মানে জান্নাত আর বাম মানে জাহান্নাম। বুঝতে বা বলতে বা কি বলে আমল করতে গিয়ে যদি কম বেশ হয়ে যায়, তাহলে কিন্তু কম বেশটা মারাত্মক আকারে ধারণ করবে। এই না যে কিছু নফল সুন্নত ছেড়ে দিলেন, করলে নেকি ছিল, না করলে কোনো পাপ নেই। তাহলে এই বিষয়টি ইসলামের একটা মূল হাতল বা ভিত্তি। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন যে ক্বালা লি আবি যার আইয়ুল ঈমান আওসাক, ঈমানের সবচেয়ে মজবুত খুঁটি কোনটি? ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, বলেন আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন। ক্বালা আল মাওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, আল্লাহর হস্তে ভালোবাসা
আল্লাহর হস্তে সম্পর্ক গড়া, আল্লাহর হস্তে সম্পর্ক ছিন্ন করা। ওয়াল হুব্বু ফিল্লাহ, আল্লাহর হস্তে ভালোবাসা। ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর হস্তে কি করা? ঘৃণা করা। এটা হলো ঈমানের সবচেয়ে মজবুত হাতল, মজবুত খুঁটি। আল্লাহু আকবার। আমরা আজকে আপনাদের কাছে সংক্ষিপ্ত হলেও বোঝাবার চেষ্টা করব যে কিভাবে আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা। আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা ঈমানের শর্ত, ঈমানের খুঁটি শুধু নয়, ঈমানের শর্ত। তাই তো আল্লাহ রাব্বুল আলা বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা কাফেরদেরকে ভালোবাসে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। এরা যা করেছে, আগামী দিনের জন্য যা পাঠিয়েছে, তা তাদের জন্য ক্ষতিকর। আল্লাহ তাদের প্রতি নারাজ হয়েছেন এবং আযাবে এরা চিরস্থায়ী থাকবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ ওয়ান নবী, যদি এরা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনে থাকতো, ওয়া মা উনজিলা ইলাইহি, এবং আল্লাহর পক্ষ থেকে যা রাসূলের কাছে এসেছে কোরআন সুন্নাহর প্রতি ঈমান আনতো, মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা কাফেরদেরকে কখনোই বন্ধু হিসেবে গ্রহণ করত না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, কিন্তু বেশিরভাগ মানুষই কি এরা ফাসিক। সূরা মায়েদা ৮০-৮১ নম্বর আয়াত। তাহলে আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা, আল্লাহর হস্তে বন্ধুত্ব স্থাপন করা, আল্লাহর হস্তে সম্পর্ক ছিন্ন করা, এটা ঈমানের শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত। এটা ঈমানের মজবুত হাতল বা খুঁটি। তাহলে এইটা ছাড়া ঈমান দাবি করা কোনোই উপায় নেই। তাহলে আজকের আলোচনা ঈমান আর বেঈমানের ব্যাপার। থাকলে যদি পজিটিভে থাকি তাহলে তো ঈমানদার, আর নেগেটিভে থাকলে এর বিপরীতটা। তাহলে খুব কঠিন বিষয়। এবং বর্তমান বিশ্বে এই বিষয়টাকে জানা, বোঝা এবং আমলে নিয়ে আসার খুবই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাই জানি না, আমরা এই আলোচনার পরে অবশ্যই আমাদের জীবনের কমপক্ষে তো সংশোধন করার চেষ্টা পাবো, কি বলেন? ইনশাআল্লাহ। বিষয়টার গুরুত্ব, তাৎপর্য এটুকুই যথেষ্ট মনে করি। আমরা একটু বোঝার চেষ্টা করি। আরবিতে ওয়ালা মানে সাহায্য করা, নিকটে থাকা। বারা মানে সম্পর্ক ছিন্ন করা, দুশ্মনী রাখা, দূরে থাকা। প্রতিটি মানুষের জীবনে শুধু নয়, প্রতিটি জীব জন্তু, সবার জীবনে, গাছ লতাপাতা, সবার জীবনে কিন্তু ভালোবাসা আছে। আছে না নাই? আছে। আমার প্রথম শিক্ষক আমার খালু, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি বলছিলেন যে কলার গাছের নিচে যদি টাকা পয়সা পুঁতে রাখো, তো ওই কলার গাছ থেকে লতা নেমে ওই জায়গাটার মধ্যে এসে যায়। কলার গাছেরও টাকার মহব্বত আছে। বলছে এটা বাস্তব জীবনে আমরা দেখেছি। ওনার দেখার কথা বলেছেন, আমি দেখিনি অবশ্য। তাহলে ভালোবাসা সবার জীবনে আছে না নাই? আছে না? সবার জীবনে ঘৃণা আছে না নাই? আছে। ভালোবাসা এবং ঘৃণা যার যার মতো যদি হয়, উপকারী হয় না ক্ষতিকারও হতে পারে। ক্ষতিকার হয় না? হয় না? চৌধুরীর বাড়ির মেয়ে ভালোবাসায় জড়িয়ে যায় একটা ইতর শ্রেণীর ছেলের সঙ্গে, হয় না? হয় না এমন? এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালারাও এই ভালোবাসার তাবিজ, জাদু সরবরাহ করে টাকার বিনিময়ে, যার ফলে সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে একটা নিকৃষ্ট ফ্যামিলির ছেলের হাত ধরে সবার মুখে কালি দিয়ে চলে যায়। এই ভালোবাসা মঙ্গল না মঙ্গল? একজন মদ পান করে, তাকে যদি সারাবান তাহুরা এনে দেন, দুধ এনে দেন, মিষ্টি কি বলে আপনার মধু, যেগুলি ভালো, কোনটা নিবে বলেন তো? মদ নেবে না? মদ কি তার জন্য ভালো না ক্ষতি?
ক্ষতি, ঠিক না? তাহলে মানুষ যা ভালোবাসে তার চিন্তা ভাবনায় সেটা তার জন্য উল্টাও হতে পারে, পারে না? পারে না? তাহলে মানুষ যেটা ভালোবাসলে তার কোনো ক্ষতি হতে পারে না, যারে ঘৃণা করলে তার কোনো ক্ষতি হতে পারে না, এমন সুন্দর নিয়ম নীতিমালা কে দিতে পারেন? যিনি এই মানুষকে সৃষ্টি করেছেন। কথাটা ঠিক না ঠিক? কারণ যে যাকে বানায় সেই ভালো জানে ওই জিনিসটা পরিচালনার নিয়মটা কেমন হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার নিয়ম এবং ঘৃণার নিয়ম, সম্পর্ক গড়া এবং ছিন্ন করার নিয়ম মানুষকে দান করলেন কে? মহান রব্বুল আলামিন। কথা বুঝে আসছে? আমি টুকরো টুকরো কিছু কথা বলবো, বোঝার চেষ্টা করেন। বলেছিলাম আমাদের উদ্দেশ্য কি? একমাত্র আল্লাহর ইবাদতকে বাস্তবায়ন করা সর্বদিক ও বিভাগে, সর্বক্ষেত্রে, সর্বসময়ে, সব ধরনের মানুষের জীবনে, এবং আল্লাহকে ভালোবাসা, এটা হলো দ্বীনের কি চূড়ান্ত বিষয়। কটা বুঝে আসছে? তাহলে এই যে ওয়ালা আল বারা, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা, এটা কি ইবাদত কিনা? ইবাদত কিনা? ইবাদত। আল্লাহর হস্তে ভালোবাসবেন, তাহলে আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণা করা, এটা হলো কি দ্বীনের এক চূড়ান্ত বিষয়। এইখানে ফেল হলে সব জায়গায় সব নড়বড় হয়ে যাবে, আর এইখানে যদি ঠিক হয়ে যায় সব জায়গায় কি হয়ে যাবে? মজবুত হয়ে যাবে। এক চাবিতে সব তালা খুলে যাবে, আর এক চাবি না খুললে সব বন্ধ হয়ে যাবে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি এমন দাবি অনেকের আছে, ঠিক না? কি বলেন? নাই? যারা আশিকে রাসূল, যারা পিয়ারে রাসূল, যারা বিভিন্ন ধরনের আছে, রাসূলের ভালোবাসার জন্য বহু ধরনের কথা, বহু ধরনের অনুষ্ঠান, নিয়ম নীতিমালা আছে না নাই? আছে। আল্লাহকে ভালোবাসার দাবিদার অনেক হতে পারে। জুলাইখা যেমন ইউসুফকে ভালোবেসেছিল, বাসে নাই? ইউসুফকে ভালোবেসেছিলেন, জানতেন না যে জুলাইখা আমাকে ভালো, কারণ জুলাইখাকে মাতুল্য মনে করে তার বাড়িতে লালিত হয়েছে। ভাবেই নাই কোনদিন যে জুলাইখা সম্পর্কে তার কোন চিন্তা ভাবনা। কিন্তু জুলাইখা মানে এক পক্ষ প্রেমে এমন পাগল যে তার কথা কোরআনে আমরা পেয়ে যাই। তাহলে ভালোবাসা কি একদিক থেকে হয় না দুই দিক থেকে? ভালোবাসা কি রোডে ঘাটে আর ওই যে চাদরে আর গেঞ্জিতে লেখা থাকে? ভালোবাসা অন্তরের বিষয়, ঠিক না? ভালোবাসা অন্তরের বিষয়। তাহলে আল্লাহকে ভালোবাসি এই দাবি অনেকের, হাজার লক্ষ কোটি হতে পারে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ ভালোবাসেন কাউকে, এর গ্যারান্টি কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যদি ভালোবাসেন, এর চাইতে পৃথিবীতে আর কিছু বড় চাওয়া পাওয়া হতে পারে না। আজকের আলোচনা এটাই, যে এই কাজটি করলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, আপনি আল্লাহর হাবিব হয়ে যাবেন, আপনি আল্লাহর মাহবুব হয়ে যাবেন, আল্লাহর করিব বান্দা হয়ে যাবেন। আপনি আল্লাহর যা পছন্দ করে তাই করবেন, যা ঘৃণা করেন তাই করবেন, ঠিক না বেঠিক? তাহলে যে যাকে ভালোবাসে, তিনি যা ভালোবাসে তা তাকে ভালোবাসতে হবে না? হবে না? তিনি যা ঘৃণা করেন তা তাকে ঘৃণা করতে হবে না? হবে না? তাহলে আল্লাহকে ভালো কি বাসি আমরা? খুব আস্তে করে বলছেন ব্যাপারটা কি? আল্লাহকে ভালোবাসি আমরা। এবার আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে আল্লাহ যা ভালোবাসে তা আমাদের করতে হবে। তিনি যা ঘৃণা করেন তা আমাকে ঘৃণা করতে হবে। যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর ওই মেয়েটা কোন ক্রমে জানতে পারে যে ওই ছেলেটা আরো একটা মেয়েকে ভালোবাসে, তাহলে কি ভালোবাসা থাকবে? থাকবে না? থাকবে না? ও আগুনে
তেলে বেগুন আগুনে জ্বলে না কি বলে যেন হয়ে যাবে। কি সর্বনাশ! তাহলে আপনি আল্লাহকে ভালোবাসেন, এর সঙ্গে আরেকজনকে ভালোবাসেন, আল্লাহকে আপনাকে ভালোবাসবেন? আল্লাহ যাকে ঘৃণা করেন, যা ঘৃণা করেন, তাকে আপনি পছন্দ করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে? কখনই না। আমি মনে করি এইটুকু বুঝলে আজকে আলোচনা আমার সার্থক, আমার পক্ষ থেকে। কারণ বেশি লম্বা আলোচনা করে সকাল থেকে আপনাদের গ্লাস এখন কিন্তু সব ভরে গেছে। ভরা গ্লাস দিব কোথায়? আমারটা দিলে তো আগেগুলি সব উঠে যাবে। এত অন্যায় কাজ আমার করা অসম্ভব না। কারণ আমাদের শেখরা যে সুন্দর সুন্দর আলোচনা শুনিয়েছেন, আমি তো আগেই বলছি যে আমি এই মানসিক শারীরিক ভাবে খুব একটা প্রস্তুত না আপনাদেরকে আলোচনা শোনাবার জন্য। আপনি কি আল্লাহ যা ভালোবাসেন তা ভালোবাসেন? মুখের দাবি নয়, ভালোবাসা মুখ দিয়ে হয় না, অন্তর দিয়ে, কাজ দিয়ে। আল্লাহ যা ঘৃণা করেন তা আপনি ঘৃণা করেন? আমি আপনাদেরকে বিষয়টা অনেক লম্বা আলোচনা করতে চাই না, আমি খুব সংক্ষেপে পয়েন্টগুলি খালি আউট করতে চাই। তাহলে আসুন, আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা করা যদি করতে পারি তাহলে কি হবেন আপনারা বলেন তো? আউলিয়া উল্লাহ। কি হয়ে যাবেন? আল্লাহর বন্ধু হয়ে যাবেন। মানে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনি তো ভালোবাসার দাবি করেন, ওই দাবির কোনো মূল্য নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওয়ালিদের, আল্লাহর যারা হাবিব মাহবুব বান্দা, তাদের না দুনিয়ায় কোনো টেনশন আছে, আর না পরকালে তাদের কোনো ভয় ভীতি আছে। কারণ তাদের পরম বন্ধুকে আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তার বন্ধু হয়ে যাবে। কখন বন্ধু হবে? যখন তার মতো আপনি চলবেন। তাহলে এই কাজটা করতে পারলে আপনার জীবনের সব যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, সেই ব্যক্তির দুনিয়া আখিরাতের কোনো সমস্যা থাকবে? বর্তমানে আমাদের সমস্যা আছে না নাই? একটা না দুইটা, 10টা না 100টা, হাজার হাজার না লক্ষ লক্ষ। কারণ কি? দাবির সঙ্গে কাজের মিল নাই। ভালোবাসা মুখে রয়েছে, অন্তরে নাই। আল্লাহর নিয়মে ভালোবাসা নাই, আল্লাহর নিয়মে ঘৃণা নেই। বন্ধুগণ, এই জন্য আমরা আপনাদেরকে বলবো যে ভালোবাসার বিষয়টা এবং ঘৃণার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আজ আমরা এখানে গোটি কিছু মানুষ একত্রিত হয়েছি। পৃথিবীতে মুসলমানের আর সংখ্যার অভাব নেই, কিন্তু এই মাসালা আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণা, এটা কতটুক বাস্তবে আমাদের রয়েছে সেটা একটু তলিয়ে দেখা দরকার। আবারও বলছি, এর মাধ্যমে আপনি আল্লাহর ওয়ালি হবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আপনার ভালোবাসার দাবি পূরণ তখনই হবে যখন আল্লাহর হস্তে আপনি ভালোবাসতে শিখবেন, আল্লাহর হস্তে ঘৃণা করা শিখবেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে তাদের পাবে না ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ রাসূলের যারা বিপরীত, আল্লাহ রাসূলের সঙ্গে যাদের যুদ্ধ, আল্লাহ রসুলের পথ ছেড়ে যা অন্য নিজের পথ ধরেছে, তাদের সঙ্গে এদের কোন প্রকার সম্পর্ক পাবে না। আল্লাহু আকবার। তারা বাবা হোক, ছেলে হোক, ভাই হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, যেই হোক না কেন, নিকটের হোক, নিজের দলের হোক, নিজের গ্রামের হোক, নিজের ভাষার হোক, নিজের গোত্রের হোক, নিজের জাতির হোক, নিজের ভৌগোলিক লেখার হোক, নিজের রুমমেট হোক, ক্লাসমেট হোক, নিজের যে কেউ হোক না কেন, কারণ সে ভালোবাসার পাত্র নয়, সে কি ঘৃণার পাত্র। তাকে ভালোবাসতেই পারা যায় না। সে নিজের স্ত্রী হোক না কেন, নিজের ছেলে মেয়ে হোক না কেন, কোনো উপায় নেই, ভালোবাসা প্রকাশ করার সুযোগ নেই। এবং সেই ধরনের বাস্তব চিত্র আমরা সাহাবাদের জীবনে যদি খোঁজ করি পেয়ে যাই। বাবা বলছেন, যুদ্ধে তোমারে বারবার দেখেছি, সরে গেছি যাতে করে তো আমার তরবারে তুমি না মরে যাও। ছেলে বলছেন, আমি খালি আপনাকেই তালাশ করছিলাম, পাইলেই গর্দানটা করে দিতাম, দূর করে দুইটা করে দিতাম। দেখছেন ভালোবাসা আর ঘৃণার বিষয়টা?
আমি তোমারই তালাশ করছিলাম যে তুমি আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, তোমার এই দুনিয়া থেকে কেমনে বিদায় করা যায়, পাই নাই বোধহয় তুমি আজ বেঁচে আছো। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, তাহলে ভালোবাসার বিষয়টা, ঘৃণার বিষয়টা যদি আল্লাহর হস্তে না হয়, ঈমানের দাবিটা কতটুকু সত্য এটা বোঝা দরকার আমাদের। বন্ধুগণ, ভালোবাসা আল্লাহর হস্তে এবং ঘৃণার হাকিকতটা বুঝে নেন ভালো করে। হকিকতটা, মূল কথাটা আপনারা তো মাশাআল্লাহ বাংলাদেশের হকিকত, মারেফাত, শরীয়ত বুঝেন না? বুঝেন না? আজকে একটা কমপক্ষে ভালো হকিকত বুঝে নিন। আল্লাহর হস্তে ভালোবাসা এবং আল্লাহর হস্তে ঘৃণার হকিকতটা কি? আল্লাহর হস্তে যখন ভালোবাসবেন, এটা কখনোই অন্য কোনো কারণে বাড়বে না আর কোনো কারণে কমবে না। মনে করেন একজন মানুষকে ভালোবাসতে হবে 80, তার আগে মনে হয় ভাগটা বললে ভালো হয়। ভালোবাসার ক্ষেত্রে মানুষ 3 প্রকার। কয় প্রকার? ভালোবাসা এবং ঘৃণার ক্ষেত্রে মানুষ কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার, যাকে 100% ভালোবাসতে হবে, আর তারা হচ্ছেন মুমিন বান্দা। যারা মুমিন, মুমিন বলতে কি আপনার আমার ইমানের সংজ্ঞায় মুমিন না, ওই মুমিন যে কোরআন হাদিসের আলোকে যে সত্যিকারের মুমিন, যে অন্তরে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে বাস্তবায়ন করে, নেকির কাজ করে তার ইমানকে মজবুত শক্তিশালী করে, আর গুনার কাজ ছেড়ে ইমানের হেফাজত করে, তাকে বলা হয় মুমিন। মুমিনের সংজ্ঞা বুঝছেন? মুমিন কাকে বলে? যে অন্তরে বিশ্বাসকারী, মুখে স্বীকৃতি দানকারী, ওই মতে কাজে বাস্তবায়নকারী, নেকির কাজ করে ইমানকে বাড়ায় এবং পাপ কাজ ছেড়ে ইমানকে হেফাজত করে, তাকে বলা হয় মুমিন। মুমিনের সংজ্ঞা পাইছেন? এমন মুমিনকে যদি হয় কোনো ব্যক্তি, তাকে 100% ভালোবাসতে হবে। এর ভিতরে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে? সমস্ত নবী রাসূল, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈ ইজম, আইম্মায়ে কেরাম, মুফাসসিরিন ইজম, এরা এগুলির মধ্যে পড়ে না? পড়ে না? এখনো যারা এই সংজ্ঞায় মুমিন পাওয়া যাবে, তাকে 100% ভালোবাসতে হবে, সে যেই হোক না কেন, আপনার দলের হোক আর না হোক, গ্রুপের হোক আর না হোক, মাযহাবের হোক বা অন্য মাযহাব হোক, আপনার রঙের হোক অন্য রঙের হোক, আরব হোক অনারব হোক, নারী হোক পুরুষ হোক, যে কে হোক না, গরিব হোক আর ধনী হোক, আপনার ভাষাভাষী অন্য ভাষাভাষী, আপনার দেশের অন্য দেশের, এমন মুমিন যদি পেয়ে যান, তাহলে কতটুকু ভালোবাসতে হবে? 100%। এর বিপরীত হলো 100% ঘৃণা করতে হবে। কাফের, মুরতাদ, বড় মুনাফিক, বড় মুশরিক, অর্থাৎ দিন থেকে যে বাইরে, এমন যদি প্রমাণিত হয়ে যায়। কাফের কাকে বলে? যে অন্তরেও বিশ্বাস করে না, মুখেও স্বীকার করে না, কাজেও বাস্তবায়ন করে না, পাপ করে ইমান ধ্বংস করে, আর নেকির কাজ ছেড়ে দিয়ে ইমানকে শূন্য করে, এটা হলো কাফের, ঠিক না? এমন কাফেরকে 100% ঘৃণা করতে হবে। কয়টা দল হলো? 2টা। এই কথাটা একটু ভালো করে বুঝেন। 3 নম্বরে হলো মধ্যখানে যারা, না পাক্কা মুমিন আর না পাক্কা কাফের। মুসলিম, ইমান আছে, কিছু পাপ টাপও করে, অন্যায় বিচার করে ফেলে, মনে করেন তার 60% ভালো, 40% খারাপ। কতটুকু ভালোবাসতে হবে? 60 ভালোবাসতে হবে, 40 ঘৃণা করতে হবে। এর পার্সেন্টেজ অনুযায়ী যতটুক পাপ করে ততটুক ঘৃণা করতে হবে, সে যেই হোক না কেন, যেই কোনো দল মত মাযহাবের হোক না কেন। একজন 4টা হাদিসের আমল করে, তাই আপনি ভালোবাসেন, কারণ আপনার সঙ্গে তার মিল আছে। ওই লোকটাই অন্য এই 4টা হাদিস বাদ দিয়ে 100টা হাদিসের আমল করে, তারপরেও আহলে হাদিস হতে পারে না, তারপরেও আপনি ভালোবাসেন না। এটা কি চলবে? না। হতে পারে আপনি 4টা হাদিস বেশি আমল করেন কোন ক্ষেত্রে, উনি হয়তো আপনার অন্য ক্ষেত্রে আপনার চেয়ে 20টা হাদিস বেশি আমল করে, তাহলে আপনার বেশি ভালো না উনি ভালো? না, পার্সেন্টেজে আসেন আপনি। তাহলে মধ্যখানের যারা,
যাদের ভালো মন্দ আছে, পাপী মুসলিম, তাহলে যতটুক ভালো আছে অতটুক ভালোবাসতে হবে, যতটুক খারাপ আছে অতটুক ঘৃণা করতে হবে। প্রশ্ন, কিভাবে এটা মাপবেন? মাপযন্ত্রটা কি জানা আছে কি আপনাদের? কি দিয়ে মাপবেন যে এই লোকটাকে 100-র মধ্যে 50 ভালোবাসতে হবে, 50 ঘৃণা করতে হবে? এবং এর আগে তার অন্যায় খারাপই থাকলে তাকে নসিহত করতে হবে, অজর পেশ করতে হবে, বলতে হবে, হুজরত কায়েম করতে হবে। এরপরে যদি না মানে তারপরে, তাহলে লোকটার 50 ভালো 50 ভালোবাসতে হবে, 50 খারাপ 50 ঘৃণা করতে হবে। এই খারাপ ভালোর মাপদণ্ডটা কে দিবে? কোরআন এবং হাদিস। ঠিক আছে, কোরআন হাদিস তো দিল, আপনি কেমনে বুঝবেন? অত্যন্ত জটিল বিষয়, খেয়াল করেন ভালো করে। জটিল বিষয়। আপনি আমাকে বা কাউকে, একজন মানুষ ভালো মন্দ আছে, মন্দ যতটুকু একটু ঘৃণা করবেন, ভালো যতটুকু একটু ভালোবাসবেন। আপনার দলের হোক, মাযহাবের হোক, গ্রুপের হোক আর না হোক, ভাষার হোক না হোক, রঙের হোক না হোক, আপনার দেশের হোক, জাতির হোক না হোক, যে কেউ হোক না কেন, এটার মাপদণ্ড কোরআন হাদিস। কিন্তু আপনি কিভাবে তাকে এই 60 আর 40 আপনার জীবনে ওকে বাস্তবায়ন করবেন? কিভাবে নেবেন? এটা মাপার জন্য আপনার ঈমান, এটা যে মাপবেন যে এই ভালোবাসা ঘৃণাটা কি দিয়ে হবে? আপনার ভিতরের ঈমান দিয়ে হবে। আপনার ঈমান মাপযন্ত্রই যদি গন্ডগোল হয়, দুর্বল হয়, তাহলে কি মাপ ঠিক হবে? এবং এখানেই হয়েছে সমস্যাটা আমাদের এখন। আমরা আমাদের দুর্বল ঈমান দিয়ে সব মেপে শেষ করে দিচ্ছি, যার ফলে ভালো জায়গায় মন্দ, মন্দ জায়গায় ভালো। আমার মাপযন্ত্রটায় যন্ত্রের মধ্যেই কি রয়েছে? ভুল, মানে এটা 100% কারেক্ট না এখানেই, যার ফলে আমি আমার গ্রুপের যদি হয় ভালোটাও ভালো, মন্দটাও মন্দ ভালো, আমার গ্রুপের যদি না হয়, আমার মাযহাবের যদি না হয়, আমার দলের যদি না হয়, আমার তরিকার যদি না হয়, আমার পীরের মুরিদ যদি না হয়, তাহলে সেখানে মন্দটাও মন্দ, ভালোটাও মন্দ। ঠিক না ঠিক? একটা লোক হয়তো কোন হাদিস 1-2-4টা আমল করে না, ওই জন্য ওরে ভালোবাসা থেকে দূর সরে দিলেন। আর একটা লোক করে 2-4টা, আরো খবর নাই বাকিগুলা, ওরে ভালোবাসতে লাগলেন। কারণ আপনার কাছে আপনার ঈমান বলছে এটাই ঠিক। এখানে খাইছি আমরা মারটা, এখানে আমরা ভুল করেছি। তাহলে আপনার ঈমান যেখানে মাপদণ্ড দুর্বল, আপনি মেপে না নিয়ে যে ভালো মাপতে পারে তার কাছে বিষয়টা বলে হিসাবটা করে নেন। যদি নিজে হিসাব না করতে পারেন, যে বাবা মারা এককালে লেখাপড়া জানতো না, পোলাপান কিছু লেখাপড়া, সন্ধ্যাবেলা এসে ছেলের বলতো, বাবা বলতো হিসাবটা করতে, একটু করতো না? করতো না? বাবা ছেলের কাছ থেকে হিসাব করে নাই না? মা নাতির বা দাদি নাতির কাছ থেকে বলতো, নাতি এই 2 কুড়ি 3 কুড়ি কত হলো হিসাব লিখতো। তাহলে নিজে না পারলে অন্যের দ্বারা করে নিতে হবে না? হবে না? বন্ধুগণ, আপনাদেরকে ঈমান, এই যে আল্লাহর রাস্তে ভালোবাসা, আল্লাহর রাস্তে ঘৃণা করার 3টি দল বলে দিলাম। 100% ভালোবাসতে হবে যারা পূর্ণ মুমিন, যারা পূর্ণ কাফের 100 ঘৃণা করতে হবে, যারা মধ্যখানে যে ততটুক ভালোবাসা এবং ঘৃণার বিষয় আসবে। এখানে ভালোবাসা ঘৃণার বিষয়ে কোনো মাযহাব, কোনো দল, কোনো মত, কোনো ভৌগোলিক রেখা, কোনো চিন্তাধারা, কোনো তরিকা, কোনো খাস কিছু হবে না। এটা হবে ঈমানের মাপদণ্ডে, কোরআন সুন্নাহর মাপদণ্ডে এটা হতে হবে। বিষয়টা অত্যন্ত জটিল। এই জন্য আপনাদের বলছিলাম স্পর্শকাতর, খুবই দাকিক, খুবই চিকন, খুবই সূক্ষ্ম, বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। এবার আপনাদেরকে বলবো যে এই আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণার হকিকতটা কি। আগে তো বলছে আপনারা হকিকতের দেশের মানুষ, হকিকত আল্লাহ করে ভালোই বুঝেন তো আপনারা, ঠিক না? আমাকে একজন জিজ্ঞেস করছে, সে এই হকিকত, মারেফাত, শরীয়ত, আর একটা কি তরিকত কি? তাই বললাম, কেন বুঝো না? তরিক বুঝো না? বাংলা আরবি শিখো না? তরিক বলে, তরিক মানে কি? রাস্তা বলে। তরিকত মানে রাস্তা। কোন রাস্তা? আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তা। তা আল্লাহর পর্যন্ত যাওয়ার রাস্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি কি আর কেউ জানে? আর মুহাম্মদের জানা পড়তা কোথায় পাওয়া যাবে? কোরআন সুন্নাহয় না খানকানা পীরে?
কলবে কলবে কোথায় পাওয়া যাবে? তো কোরআন সুন্নাহ ধরো, রাস্তা পেয়ে যাবা। বলে কেমন হলো? আমি তো আরেকটা বুঝেছিলাম ওকে। এরপরে যখন ওকে মারেফাত, মালুম মারেফাত বুঝাইলাম, হকিকত বুঝাইলাম, এরপরে তো কই ঠিকই তো, খুব সহজ বিষয়, কিন্তু আমরা যেভাবে বুঝছি এটা তো অনেক কঠিন জটিল, এটা আমাকেও দ্বারা অসম্ভব না। সুবহানাল্লাহ। আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণার হকিকতটা হলো এই, ভালো করে খেয়াল করেন, এটা ঈমানের ভিত্তিতে হবে। কথাটা ঠিক আছে না? জি। এই ভালোবাসাটা বৈষয়িক কোনো কারণে বাড়বে না এবং কমবে না। মনে করেন আমি আপনার কাছে 5,000 রিয়াল ধার চাইলাম আমার জরুরতে, আপনি আমাকে দিলেন, ভালোবাসতে হতো 50, এবার ভালোবাসা 100 দিয়ে দিলাম, এটা চলবে না। দিলেন না, যে কোনো কারণে আপনি আমাকে দিলেন না, 50 ভালোবাসতে হতো, এবার 100 ঘৃণায় নামাই দিলাম, বা 20 বা 60 বা যে কোনো একটা নিয়ে চলে আসলাম, এটাও চলবে না। খেয়াল করেন কথাটা, যেহেতু আল্লাহর হস্তে, আল্লাহর হস্তেটা আল্লাহর কারণে হতে হবে। আপনারা আমার দুনিয়ার কোনো কারণে, দল মত বা একই তরিকা বা একই ফিকির বা একই গ্রুপ বা একই মাযহাব, একই কালার, একই ধন, এজন্যে বাড়বে না কমবে না, ওটা ওর সীমাতেই থাকবে। 50-এর জায়গায় ভালোবাসা 49 হবে না, ঘৃণা 50-এর জায়গায় 49 ঘৃণা হয়ে বা বাড়বে না। খেয়াল করেন। কিন্তু এখন আমাদের বাড়ে আর কমে কিসে? দল আমার কিনা, আমার মতের কিনা, আমার গ্রুপ কিনা, আমার মাযহাব কিনা, আমার ইস্তাদার বন্ধু কিনা, ইত্যাদি ইত্যাদি বৈষয়িক বহু কারণে আমাদের ভালোবাসা কমে আর বাড়ে। এইটাতে কি হওয়া যাবে না? উত্তীর্ণ হওয়া যাবে না। ঠিক ঘৃণার ক্ষেত্রে এই হকিকত যে যাকে ঘৃণা করবেন ঈমানের ভিত্তিতে, বৈষয়িক কোনো কারণে এটা বাড়বে না আর কমবে না। এত বড় এই কঠিন সূক্ষ্ম বিষয়টা আমার মনে হয় কয়জন মুমিন মুসলমানের অন্তরে বসেছে, যার ফলে এখন ভালোবাসা দলমত আর বিভিন্ন কারণে আমাদের হয়। হয়তো কাউরি দাড়িটাই দেখে ভালোবাসা, দাড়ি লম্বা হলে ওই গ্রুপের বোঝা গেল, কাটা হলে আরেক গ্রুপ, টুপির একটা, পাগড়ি লাল না কি বলে, কালো না সাদা না সবুজ, কারণ প্রত্যেকের একটা কি রয়েছে, আলাদা আলাদা একটা সিস্টেম রয়েছে। প্রথমে জিজ্ঞেস করে আপনি কোন কোন দলের, ওখানে ভালোবাসা। যদি কোনো কর্মী দলের না হন আর আপনার 100% ভালোবাসার সবকিছুই থাকে, 100 ঘৃণায় পরিণত হয় না? হয় না? দল হয়েছে কোথা থেকে? এখান থেকে। যত দল, যত মত, যত পথ, এই আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণার মাসালার সব বিপরীত উল্টা হওয়ার কারণে, সোজা হলে কোথাও কোনো সমস্যা থাকতো না। বন্ধুগণ, আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণার হকিকত জানার পরে আমরা জানবো যে আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণার ক্ষেত্রে কিছু বাড়াবাড়ি আছে। কি আছে? বাড়াবাড়ি। যেরকম দলের ক্ষেত্রে বাড়াবাড়ি, দল গ্রুপ। খেয়াল করে আমার সঙ্গে, এই কথাটা আপনাদের জীবনে কাজে লাগবে। ইসলামে জামাত বলে কথা আছে না নাই? আছে। একটা হলো কি জামাতুল মুসলিমিন, মানে সমস্ত মুসলিমরা মিলে একটা জামাত হবে, দল হবে। যেরকম সৌদি আরবে, এই দেশে সবাই মুসলমানরা একটা দলভুক্ত আছে এবং তাদের বাদশাহ আছেন, তার নামে বায়াত হয়, এ হয়, এটা একটা জামাতুল মুসলিমিন। এই জামাতুল মুসলিমের ব্যাপারে আতাসু বিহাবলিল্লাহি জামিয়া, ঐক্য হও। এই দল যে ছেড়ে দিবে সুজ্জা ফিন্নার, জাহান্নামে যাবে। এই দল যে ছেড়ে দিবে তাকে বাঘে খেয়ে নেবে। আসলে না, এই দলের জামাতুল মুসলিমের ইমামের বায়াত করতে হবে, ইত্যাদিতে তার আন্ডারে জাহাদ হবে, জাহাদের ডাক দিলে ইত্যাদি সব হাদিস কোরআনের অনেক দলিল এই জামাতুল মুসলিমিন। বৃহৎ মুসলিম জামাত, সারা পৃথিবীর মুসলিম ঐক্যের, অথবা কোন ভৌগোলিক একটা দেশের সীমারেখার মাধ্যমে জামাতুল মুসলিম হতে পারে। আমাদের দেশে কি জামাতুল মুসলিমিন আছে? আমাদের দেশের সবাই মিলে কি একসঙ্গে হয়ে আমাদের একজন প্রেসিডেন্ট বা মন্ত্রী আছে? নাই। তাহলে এটা উপস্থিত নাই আমাদের দেশে। 2 নম্বর হলো জামাতুল মানহাজ। জামাতুল মানহাজ, খেয়াল করেন আমার সঙ্গে, জামাতুল মানহাজ মানে সিলেবাসের দল।
আল্লাহ নবী বলেন 73 দলের একটা যাবে জান্নাত, বাকি যাবে জাহান্নাম, ঠিক না? এই দলটার কোনো কি নাম আল্লাহর নবী দিয়েছেন? বলছেন আমি এবং আমার সাহাবার আদর্শে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাই এটা আদর্শ জামাত কিনা? আলো না। একটা দল কেমন পর্যন্ত থাকবে সত্যের উপরে প্রতিষ্ঠিত, কেউ তাদের ক্ষতি করতে চাইলে ক্ষতি করতে পারবে না। এটা আদর্শ জামাত কিনা? এই জামাত সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক, সত্যের সঙ্গে যে মিলে যাবে সেই হলো জামাত, যদিও তুমি একজন হও না কেন। পৃথিবীর যে কারায় হোক না কেন, একজন যদি হয় সেই জামাতভুক্ত। আর এই হকের বাইরে যারা, সবাই কি জামাতের বাইরে। আর এই জামাত মানে জামাতুল মানহাজ, সিলেবাসের জামাত। এই জামাতের জন্য বিরাট দল হওয়া, আমির হওয়া, বায়াত হওয়া, জিহাদ হওয়া, এর জন্য কি বলে আপনার সবাই একত্রিত হওয়া এমন কোনো জরুরি না। বন্ধুগণ, সত্য কোরআন এবং সহিহ হাদিসের মাঝে আল্লাহর পক্ষ থেকে এসে কোনো স্বপ্নে, কোনো জঙ্গলে, কোনো ব্যক্তি, কোনো মতের কাছ থেকে আসে নাই, কোনো গবেষকের গবেষণার ফল নয়। অতএব সত্যের মাপকাঠি শুধু দল বা আমার হুজুর কেবলা বা আমার ওস্তাদ, উনি যা বলবেন তাই সত্য, বাকি অন্য বললেও হবে না, এমনটা কিন্তু বাড়াবাড়ি আমাদের মধ্যে আছে না? নাই, আছে। এটাও কি ঠিক না? এরপরে বাড়াবাড়ি হয় কি নিয়ে? ব্যক্তিত্ব নিয়ে। যেই সংগঠনের যিনি নেতা, যিনি প্রতিষ্ঠাতা, তার ব্যাপারে বাড়াবাড়ি। এই যে বাড়াবাড়ি, এই ভালোবাসার ক্ষেত্রে এই বাড়াবাড়ি চলবে না। ওই ইমানের মাপকাঠি দিয়ে তাকে বড় ছোট, তার কোনো টাইটেল, বড় কোনো ডিগ্রি, বড় কোনো ভাষ্যকার, কোনো ভালো স্পিকার, কোনো ভালো স্বাস্থ্য বা সুন্দর বা কোনো বংশ বা রাষ্ট্র বা না, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই বাড়াবাড়িটা আমাদের ধ্বংস করেছে। এছাড়াও আজ আমরা বাড়াবাড়ির বিভিন্ন বিষয় আছে, আমি ওদিকে যাচ্ছি না। আজ আমরা একই জায়গায় লেখাপড়া করি, একই দেশের, একই ভাষা, একই সব, আবার একজন ঘৃণা করি। কারণ কি? উনি আমার সংগঠন করে না, আমি ওনার সংগঠন করি না। একটাই কারণ, উনি একটা দাওয়াত মনে করেন জামাতুল দাওয়া, উনি একটা দাওয়াতের প্ল্যাটফর্মে কাজ করছেন, আমি হয়তো একটা দাওয়াতের প্ল্যাটফর্মে কাজ করতেছি। দুইজনে পারলে একে অপরকে, দুই গ্রুপে, দুই দলে এমন একটা অবস্থা, মারামারি, কাটাকাটি, হানাহানি, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একজন হয়তো একজনের ভুল ধরেছে, আর একজন এর ভুল ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে, কারণ এই দল করে না ওর ওই জন্যে। কি আশ্চর্য কথা! এটা ইমানের দাবি। এরাই হলো বড় বড় দাওয়াত, বড় বড় দাবির। সুবহানাল্লাহ, এমনটা ইসলাম আমাদেরকে দেয় নাই। বন্ধুগণ, প্রথমেই বলেছি আল্লাহর হস্তে ভালোবাসা এবং ঘৃণার, এখানে আপনার নির্ভর করবে সবকিছু। অত্যন্ত জটিল, কঠিন এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়। এটা ছোট্ট খাটো বিষয় নয়, সাধারণ বিষয় নয়। আমরা বোঝার চেষ্টা করি। মুমিন একে অপরকে ভালোবাসবো। যেহেতু আমার সময় কম, আমি ভালোবাসার আলামত হলো মুমিন মুমিনের দেশে থাকবে, কাফেরের দেশে থাকলে মুমিনের কাছে চলে যাবে। হিজরত করতে হবে, ঠিক না? ভালোবাসার মুমিন মুমিনকে সহযোগিতা করবে, সাহায্য করবে, তার জন্য দোয়া করবে, টাকা পয়সা ধন দৌলত যেভাবে সহযোগিতা করবে। মুমিন মুমিনের ব্যথা হলে ব্যথা পাবে, তার সুখে সুখী হবে। মুমিন মুমিনকে ভালোবাসবে এবং ভুল ত্রুটি হলে তাকে শুধরে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। মুমিন মুমিনকে সম্মান করবে, ইজ্জত করবে, স্নেহ করবে, ভালোবাসা দিবে। মুমিন তার সুখে দুঃখে পাশে দাঁড়াবে। মুমিন একে অপরের হক কি করবে? আদা করবে। ব্যবসা বাণিজ্যে ধোকা, তারপরে প্রতারণা, এ ধরনের কিছু করবে না। কোনোভাবে মুমিন মুমিনকে ক্ষতিগ্রস্ত দিকে ঠেলে দিবে না। এক মুমিন মুমিনের অজান্তে দোয়া করবে, তার হেদায়েতের জন্য চেষ্টা করবে। এলো ইমানের দাবি, মুমিনের দাবি, ভালোবাসার সম্পর্ক থাকবে। আর যারা অমুসলিম, যারা কাফের, এদের সঙ্গে সম্পর্ক আমাদের ছিন্ন রাখতে হবে এবং কোনোভাবেই তাদেরকে সাহায্য সহযোগিতা অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে করা যাবে না। এদের সঙ্গে আমাদের কোনো প্রকার ভালোবাসার সম্পর্ক রাখা যাবে না। তবে মনে রাখেন, কোনো অমুসলিম বা কোনো ফাসিক ফাজের মুসলমানকে ঘৃণা যে করবেন, এই ভালোবাসা ঘৃণাটা কোথায়? ভিতরের ব্যাপার, ঠিক না? কিন্তু বাহ্যিকভাবে ওর সঙ্গে এমন ব্যবহার করবেন, চাপরাশি করে না, যে ব্যবহারে সে মুগ্ধ হয়ে আপনার ভালোটা দেশে চলে আসবে।
এটা ইসলামের দাওয়াত, ঠিক না? এটা আপনার থাকতে হবে। এইটা আপনার থাকলে দেখা যাবে সে কেন ঘৃণার গ্রুপে থাকবে, কি করে তাকে আপনার বন্ধুত্বের গ্রুপে নিয়ে আসবেন, এই কাজটুকু আপনাকে চালিয়ে যেতে হবে। এই যে অমুসলিমদের অনেক হক রয়েছে আমাদের প্রতি, তার মধ্যে সবচাইতে বড় হক হলো ওকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়, ওকে কুফর শিরক থেকে টেনে কিভাবে তাকে জান্নাতের পথে আনা যায়। এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? আপনি যে ঈমানদার দাবি করছেন, ওই জন্য একজনকে মুমিন কিভাবে বানাবেন, এটা আপনাকে চেষ্টা করতে হবে। বন্ধুগণ, এখানে দুইটা কথা মনে রাখতে হবে। একটা আরবিতে বলে তাওয়াল্লি, আর একটা বলে কি মাওয়ালাত। তাওয়াল্লি মানে পূর্ণ অঙ্গ কোনো কাউকে ভালোবাসা, সাহায্য সহযোগিতা করা। এটা কোনো কাফের মুশরিককে দেওয়া যাবে না। পূর্ণভাবে ভালোবাসা, সাহায্য সহযোগিতা মুসলমানদের বিরুদ্ধে এটা ওটা করা যাবে, এটা করলেও কাফের হয়ে যাবে। কিন্তু বৈষয়িক কোনো কারণে, দুনিয়ার কোনো কারণে যদি কোনো কাফেরকে মোয়ালাত ভালোবাসে, তাহলে সেটা জায়েজ নাই, কিন্তু করে যদি, তাহলে কাফের মুশরিক হয়ে যাবে না। দুটার মধ্যে পার্থক্য বুঝছেন? বুঝছেন না বুঝেন নাই? মনে করেন আমাদের দেশ আমেরিকার সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক আছে না নাই? এটা কি দিনের ক্ষেত্রে না দুনিয়ার ক্ষেত্রে? এদিকে কাফের হয়ে যাবো স্বভাব আমরা না। এই দেশ সারা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক করতে হয়েছে না হয় নাই? সম্পর্ক করাই মানে কি ইহুদি খ্রিস্টান আর কাফেরদের দালাল হয়ে যাওয়া না। বিশেষ করে যদি আপনি দুর্বল থাকেন, ক্ষতির আশঙ্কা থাকে, আপনাকে বিদেশ করতে চায়, তাহলে এক্ষেত্রে তাদের সঙ্গে সম্পর্ক রাখা কতটুকু যায় না যায় ওলামারা কি করবেন, মুজতাহিদিনরা সেটা ফতোয়া দিবেন। এমনকি কাফের মুশরিকদের সহযোগিতা নেওয়া যাবে শর্ত সাপেক্ষ, কখন কিভাবে সেই দেশের ওলামা বোর্ড সেটা ফতোয়া দিবেন। এর জন্য কাফের হয়ে যাবে এমন কথা না। আমাদের কিছু যুবক আছে, এই দেশ যদি ইসলামিক কান্ট্রি হয় তাহলে অমুকের সঙ্গে সম্পর্ক কেন, মুসলমান মেরে ফেললো ওর সঙ্গে, তারপরে কেন? আপনি বুঝেন এই মাসালা? জানেন কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে ঘৃণা করতে হয়? আপনার নিজের টুকু বুঝেন না, সারা পৃথিবীর আপনি আপনার ব্যক্তি, আপনার বিষয়টা বুঝেন না। আপনি সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক নিয়ে ফতোয়া দিচ্ছেন, মুফতি হয়ে গেছেন। এতটুকু তো আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি। কাজী কোন কাফেরকে হাতে বুনে বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মক্কা বিজয়ের গোপন তথ্য ফাঁস করে দিয়েছিলেন, মক্কাবাসীর কাছে চিঠি লিখেছিলেন। আল্লাহ নবীকে তাকে কাফের ফতোয়া দিয়ে ওমরকে বলেছিলেন মারো তলোয়ার, মেরেছিল। এবং একটা কথা আপনাদের বলে রাখি, প্রত্যেক কুফরিকারী কাফের নয়, প্রত্যেক শিরিককারী মুশরিক হয় না। মুশরিক এবং কাফের হওয়ার জন্য কিছু শর্ত শারাইত রয়েছে, সবগুলি পাওয়া গেলে তারপরে সে কাফের না মুশরিক, এবং কে ফতোয়া দিবেন সেটারও একটা ব্যাপার রয়েছে। আপনি মুফতি, আপনি রাষ্ট্রপতি, আপনি জল্লাদ, আপনি সবকিছু হয়ে যাবেন এমনটা ইসলামের কি নাই? আপনার জন্য সুযোগ করে দেওয়া হয়নি। বন্ধুগণ, কিছু বিষয় সূক্ষ্ম, আমি বলেছি প্রথমে যে বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম। কাজেই কেউ যদি কোনো কাফেরের সঙ্গে ব্যবসার কারণে, কূটনৈতিক কোনো কারণে, ব্যবসা কি বলে উৎপাদন কোনো কারণে সম্পর্ক রাখে, কতটুকু রাখা যাবে, কেমনে রাখা যাবে, এই রাখাগুলি যদি দুনিয়াবি বৈষয়িক কারণে হয়, কাফের মুশরিক হয়ে যাবে না, বেদিন খারিজ হয়ে যাবে না। তবে জায়েজ না জায়েজ, বিপরীত কতটুক জায়েজ কতটুক না, ওলামারা এটা নির্ধারণ করবেন। এই জন্য তাদের সহযোগিতা নেওয়া যাবে না, যাবে না। সৌদি সরকার, এই দেশ সরকার কুয়েতের সহযোগিতার জন্য আমেরিকার সাহায্য নিয়েছিল। ইরাকের কমিউনিস্ট, দুনিয়ার শ্রেষ্ঠ কমিউনিস্ট, যে 2 মিলিয়ন মানুষকে হত্যা করেছিল, সাদ্দামের বিরুদ্ধে যখন সহযোগিতা নিয়েছিল, আমার দেশের হুজুররা ফতোয়া দিয়ে এদেরকে কাফের ফতোয়া দিয়েছিল। জানেন ফতোয়া কাকে বলে? এরকম ফতোয়াবাজির তো শেষ নাই দুনিয়াতে। ফতোয়াবাজি করলে হবে না, আগে জানতে হবে। ওই যে আমার পক্ষের না, ওই জন্যই কাফের। আমার পক্ষের হয়তো কাফের হলেও মুমিন। জান্নাতের সার্টিফিকেট বিক্রি করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য বন্ধুগণ, কাফের সঙ্গে ঘৃণার বিষয়টা প্রথমত অন্তরের বিষয়, ভিতরের বিষয়, বাহ্যিক কর্তৃক কি করা যায় বিষয়টা জানতে হবে। এটা তাওয়াল্লি মানে পূর্ণ অঙ্গ ভালোবাসা, চলবে না কুফরি। কিন্তু তার বৈশ্বিক কোনো কারণে তার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, যাবে না। কর্তৃককে জায়েজ না হলেও যদি করে, কাফের মুশরিক তার হয়ে যাবে না। আমরা তো ফতোয়া দিয়ে সব আউট করে দিই। কারণ আমাদের তো ইমানের ভিত্তিতে নয়, আমাদের হলো যে যেটুকু বুঝি দল এবং মতের ভিত্তিতে আমাদের কাজ চলে। বন্ধুগণ, আমার সময় একেবারে শেষের দিকে, আপনাদেরকে বলবো অমুসলিম যারা তাকে ঘৃণা করতে হবে, কারণ আল্লাহ তাদেরকে ঘৃণা করেন।
আমার বাবার দুশ্মনকে যদি আমি ভালোবাসি, আমার বাবা আমাকে ভালোবাসবেন? তেজপুত্র বানাবে না? আল্লাহ যাকে ঘৃণা করে, আল্লাহর দুশ্মন যারা, তাকে আপনি ভালোবাসবেন? ভালোবাসবেন? আল্লাহ যাকে ভালোবাসেন মুমিন, তাকে আপনি ঘৃণা করবেন? আমার বাবার বন্ধু আমার বাড়িতে আসলে পা উঠিয়ে সালাম দিই, হবে না? দেখেন বাবার বন্ধুকে কি করতে, আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস দেখেন, মক্কায় যাচ্ছেন, উঠে চড়ে গাড়ায় চড়ে, বাবার বন্ধু দেখে নিজের তাজটা, নিজের জুতাটা, নিজের ঘোড়াটা দিয়ে দিলেন, চড়েন। লোকজন বললেন ও তো বধূ মানুষ, সাধারণ কিছু দিলেই তো হতো। কয় কি ভালো, ও আমার বাবার বন্ধু। আল্লাহু আকবার। দেখছেন বন্ধুকে কিভাবে, বাবার বন্ধুকে আপ্যায়ন করতে হয়, কিভাবে সম্মান করতে হয়। যে বাবার দুশমন তাকে কিভাবে ঘৃণা করতে হয়। সাহাবাদের জীবনী পড়েন, দেখেন কিভাবে ভালোবাসা এবং ঘৃণার মাপকাঠি হয়। সাহাবাদের জীবনী না পড়ে, এই ইসলামের প্রথম স্বর্ণের যুগের মানুষের জীবনী না পড়ে, সর্বশ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জীবনী না পড়ে কোনোভাবে আপনার বোঝা সম্ভব নয়। সূরা হাসরের পড়ার অনুরোধ রেখে আমার আলোচনা শেষ করছি, সময় কম। আমি বলছি এলোমেলো আলোচনা হবে, খুব সাজিয়ে বেশি আলোচনা করতে, কারণ আমার এই ধরনের মানসিকতা আজকে নাই। বন্ধুগণ, শারীরিক অবস্থা নেই। সূরা হাসরের 4 প্রকার লোকের কথা বলা হয়েছে। 3 প্রকার মুমিন, আর 1 প্রকার কি ইমানের বাইরে। প্রথম প্রকার মুহাজিররা, মুহাজির মক্কার যারা হিজরত করে মদিনা এসেছিলেন। দ্বিতীয় প্রকার আনসার, যারা মদিনার সাহায্যকারী সাহাবী। তৃতীয় প্রকার পরবর্তী যারা বলে আল্লাহ আমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে ক্ষমা করো, ওদের বিষয়ে আমাদের অন্তরে কোনো হিল, কোনো হিংসা বিদ্বেষ রেখো না। এই 3 প্রকার কি মুমিনের গ্রুপ। সাহাবাদেরকে যারা ঘৃণা করে, আইম্মাদেরকে যারা ঘৃণা করে, তাবিদেরকে যারা ঘৃণা করে, তাদের ব্যাপারে যারা কুৎসা রটায়, বই লেখে, এটা করে ওটা করে, এরা কি এই দলের পড়বে? কখনোই না, কখনোই না। ইমামদের সম্পর্কে যারা আজে বাজে কথা বলে, তারা কখনোই গ্রুপের না। মুমিন গ্রুপ 3টা, আনসার, মুহাজির, আনসার, এবং যারা ওয়াল্লাযিনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। এই 3 গ্রুপ। এর পরের গ্রুপটা মুনাফিক গ্রুপ। এই মুনাফিক গ্রুপে যদি আমরা আমাদের পূর্বসূরীদেরকে ঘৃণা করি, ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে দিই, এবং যারা বলি এখন সবচেয়ে বড় যেটা কোরআন সুন্নাহর মাঝে সন্দেহ ঢুকিয়ে দেওয়া, কয় বুখারী, বর্তমান বুখারী শরীফ এটা ইমাম বুখারীর লেখা নয়। ইসলামের দুশমনরা এই বুখারীর অনেক রদবদল করেছে, অতএব বুখারী মানো না। বোঝা গেছে না? নাই। একদল বলে কোরআন কয় পারা, 60 পারা, কাজে ওরা এই কোরআন আর পড়েই না। আর দল বলে, ওরা বলে হাদিস এগুলি সব সাহাবারা জড়ো করেছে, এরা সব কাফের হয়ে গেছিল 5 জন বাদ দিয়ে, কাজে হাদিস পড়ে না। তো যে কোরআন হাদিস পড়বে না, ও কি সত্যের পথ পাবে? এখনো ওই গ্রুপের লোকেরা বলতেছে, আরে কোরআনের তাফসীর তো ভুল আছে, আরে এ তো অমুক আছে, আরে বুখারী শরীফেই আছে, অমুক আছে, তমুক আছে, যার ফলে বুখারী বুঝবা না, হাদিস বুঝবা না, কোরআন বুঝবা না, এই করে আমাদেরকে দূরে সরাই দিচ্ছে। বন্ধু, পরিশেষে বলবো, আসুন আল্লাহর রাস্তে ভালোবাসুন, আল্লাহর রাস্তে ঘৃণা করুন। পাক্কা সাচ্চা মুমিন হলে 100% সে যেই হোক, যদি কাফের হয় 100% ঘৃণা করুন। মাঝামাঝি বলে যতটুক খারাপ অতটুক খারাপ বাসেন, যতটুক ভালো অতটুক ভালোবাসেন, যেই কোনো দল মত। কারণ আমরা অনেক সময় দেখি অনেক মানুষের, আমরা দল ধরে পুরো দলটাকে আউট করে দিই ভালো থেকে, ওই দলটার মধ্যে কিছুই ভালো নাই। একটা লোককে পুরো আউট করে দিই, ওই লোকটার মধ্যে কিছুই ভালো নাই। তাহলে ইমানের দাবি থেকে আমি নিজেই তো উল্টা দিকে চলে যাচ্ছি। আপনার হকটা প্রচারের হক পন্থায় হতে হবে, হক প্রচার বাতিল পন্থায় হওয়া চলবে না। কথা বুঝে আসছে আপনাদের? হকটা হকের নিয়মে দিতে হবে, বাতিল কোন তরিকায় হক প্রচারের নিয়ম চলবে না। আপনি হকের দাবিদার, তাহলে হক নিয়মে আপনি এটাকে প্রচার করেন, বাতিল কোন নিয়ম না। পরিশেষে বলবো, 5টা কারণে মানুষ বাতিলকে লুফে নাই। প্রথমত বাতিল হালকা, দ্বিতীয়ত আপনার জিন শয়তান সাপোর্ট করে, তৃতীয়ত মানুষ শয়তান সাপোর্ট করে,
4 নম্বর আপনার নাফসে আম্মারা সাপোর্ট করে, 5 নম্বর আপনার দুর্বল ঈমান সাপোর্ট করে। কাজেই বাতিলকে মানুষ নিয়ে নাচতে পারে, দৌড়াতে পারে, অনেক কিছু করতে পারে, কারণ হালকা। বুঝে আসছে? 5টা কারণে মানুষ বাতিলকে খুব সহজে গ্রহণ করতে পারে। 1 নম্বর কারণ কি বললাম? হালকা, আল বাতিল খাবিস। 2 নম্বর জিন শয়তান বলে আরে ঠিক আছে, মানুষ শয়তান বলে এই তো ঠিক, আপনার নাফস শয়তান বলে ঠিক, আপনার দুর্বল ঈমান বলে ঠিক, বেশি ভারী নিতে গেলে বিপদ হয়ে যাবে। হক গ্রহণ করার জন্য 5টা বাধা। কয়টা বাধা? প্রথম নাম্বার হক আল হক সাকিল, সত্য ভারী। আল্লাহর নবীর প্রতি যখন ওয়াহি আসতো মাঘ মাসের ঠান্ডায়, ওয়াহি নাজিল হতো, শরীর দিয়ে তত্তর করে কি ঘাম ছুটতো, কারণ ভারী জিনিস। দমে যেত, লোভে যেত, নুয়ে যেত ওট, কারণ শকিল। প্রথমত মনে রাখবেন আপনার এই কঠিন সত্যটা কি বলে ভারী, অতএব গ্রহণ করতে উঠাতে কষ্ট হবে না? হবে না? 2 নম্বরে জিন শয়তান সাপোর্ট করবে না, মানুষ শয়তান সাপোর্ট করবে না, আপনার দুর্বল ঈমান সাপোর্ট করবে না, আপনার নফসে আম্মারা সাপোর্ট করবে না। এই মুহূর্তে হক গ্রহণ করা কত জটিল ও কঠিন এবং কত শক্ত হওয়ার দরকার, বিষয়টা কি আপনাদের বোধগম্য হয়েছে না হয় নাই? আসুন আমরা একে অপরকে আল্লাহর রাস্তায় ভালোবাসি, আল্লাহর রাস্তায় ঘৃণা করি। এটা যদি আমাদের হয়ে যায় জীবনে, এটাই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা করে, আল্লাহর ইবাদত কি করে বাস্তবায়ন করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে দুনিয়া আখিরাতে আমাদেরকে ধন্য হওয়ার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ শেখ সাইফুদ্দিন বিলাল সাহেবকে তার সুন্দর আলোচনার জন্য। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত স্বল্প, আমাদের সামনে অনেক প্রোগ্রাম রয়েছে। তার মধ্যে এ পর্যায়ে আমরা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন কুইজ প্রতিযোগিতার রেজাল্ট জানার জন্য, তাদের রেজাল্ট আমরা প্রকাশ করছি। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা এখানে পুরস্কার দিব। যাদের নাম ঘোষণা করা হবে তারা দ্রুত স্টেজে এসে পুরস্কার নিয়ে যাবেন। আর মহিলা সেকশনের পুরস্কার আমরা একটু পরে ঘোষণা করব, তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। তারিকুল ইসলাম ভাইকে পুরস্কারগুলো সাহেবদের হাতে তুলে দেওয়ার জন্য করছি, সাহেবরা তখন বিজয়ীদের হাতে তুলে দেবেন। শুরুতেই আসছেন কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মোহাম্মদ রমিজউদ্দিন। মোহাম্মদ রমিজউদ্দিন পুরস্কার হচ্ছে উমরার টিকিট, হোটেল ভাড়া সহ। রমিজউদ্দিন। পরে আসছেন মোহাম্মদ ইয়াসিন বিন ইউনুস। মোহাম্মদ ইয়াসিন বিন ইউনুস। তৃতীয় মাহবুবুর রহমান খান। তৃতীয় মাহবুবুর রহমান খান। তৃতীয় মাহবুবুর রহমান খান। দ্বিতীয় মোহাম্মদ ইয়াসিন বিন ইউনুস। তৃতীয় মাহবুবুর রহমান খান, যাদের নাম বলা হচ্ছে দ্রুত আসেন। মোহাম্মদ এনামুল হক। চতুর্থ মোহাম্মদ এনামুল হক। যাদেরকে উমরার টিকিট দেওয়া হচ্ছে, অফিসের নাম লেখা আছে উপরে, আপনারা সেই অফিসে যোগাযোগ করবেন। ওপেন টিকিট, তারিখ আপনারা তারিখে চলে যাবেন। চতুর্থ মোহাম্মদ এনামুল হক। পঞ্চম মোহাম্মদ হেলাল বিন আসাদ। পঞ্চম মোহাম্মদ হেলাল বিন আসাদ। ষষ্ঠ ফখরুল ইসলাম আব্দুল মান্নান। ফখরুল ইসলাম আব্দুল মান্নান। সপ্তম হয়েছেন আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। অষ্টম অষ্টম তালহা খালেদ। তালহা খালেদ, দ্রুত আসেন, সময় কম আমাদের হাতে। এরপরে আসবেন আইয়ুব আব্দুর রহমান। আইয়ুব আব্দুর রহমান। যদি কেউ অনুপস্থিত থাকেন তাহলে তার পুরস্কার বাতিল হবে, কারণ আমরা শর্তে বলে দিয়েছি এখানে উপস্থিত থেকে এই পুরস্কার নিতে হবে। আইয়ুব আব্দুর রহমান।
দশম জহিরুদ্দিন জসিমউদ্দিন, জহিরুদ্দিন জসিমউদ্দিন। 11 নম্বর আনিসুর রহমান মারজুক কোম্পানি, 11 নম্বর আনিসুর রহমান আল মারজুক কোম্পানি। 12 নম্বর শরীফুল বিন আব্দুল লতিফ, শরীফুল বিন আব্দুল লতিফ। 13 নম্বর আব্দুর রশিদ শেখ আল মারজুক কোম্পানি, 13 নম্বর আব্দুর রশিদ শেখ আল মারজুক কোম্পানি। 14 নম্বর আব্দুল বাসির আব্দুল্লাহ কোয়ার, আব্দুল বাসির আব্দুল্লাহ কোয়ার। 15 নম্বর মোহাম্মদ আবুল হোসেন হাবিব। প্রাইজটা বলে দেন, এখন ওমরা শেষ হয়ে গেছে, প্রাইজ বলে দেন। আব্দুল বাসির উমরা পড়ে, কি নাম? আব্দুল বাসির উমরা। উমরা পড়ে। মোহাম্মদ আবুল হোসেন হাবিব বুলুগুল মারাম, মোহাম্মদ আবুল হোসেন হাবিব বুলুগুল মারাম। মুহিবুর রহমান মেহবুবুল্লাহ বুলুগুল মারাম। মুস্তাকিম বিন আব্দুর রউফ বুলুগুল মারাম। শওকাত আব্দুল মজিদ রিয়াদুস সালিহিন, শওকাত আব্দুল মজিদ রিয়াদুস সালিহিন। মোহাম্মদ সাদেক হোসেন রিয়াদুস সালিহিন। দ্রুত আসেন, যাদের নাম বলা হচ্ছে দ্রুত আসেন। মোহাম্মদ সাদেক হোসেন রিয়াদুস সালিহিন। বাবুল হোসেন রিয়াদুস সালিহিন, বাবুল হোসেন, বাবুল হোসেন রিয়াদুস সালিহিন। জসিম বিন তুরাব, জসিম বিন তুরাব সহিহুল বুখারী। নাম কি? বাবুল হোসেন রিয়াদুস সালিহিন, জসিম বিন তুরাব সহিহুল বুখারী। বিলাল বিন সুজায়তুল্লাহ সহিহুল বুখারী, বিলাল বিন সুজায়তুল্লাহ সহিহুল বুখারী। রাজাউল ইসলাম সহিহুল বুখারী, রাজাউল ইসলাম। মোহাম্মদ মুস্তাফা আর রাইফুল মাকতুম, মোহাম্মদ মুস্তাফা আর রাইফুল মাকতুম। তাতে আছে মোহাম্মদ মুস্তাফা। তসলিম হোসেন মুসলিম উদ্দিন আর রাইফুল মাকতুম, তসলিম হোসেন মুসলিম উদ্দিন। দ্রুত আসেন, দ্রুত আসেন। গোলাম মুস্তাফা জাহারান কোম্পানি, গোলাম মুস্তাফা। গোলাম মুস্তাফা জাহারান কোম্পানি আরকানুল ইসলাম। ওই গোলাম মুস্তাফা আছেন? আপনার সাথে নাম? তসলিম, জি। রাইফুল মাকতুম, রাইফুল মাকতুম। গোলাম মুস্তাফা জাহারান কোম্পানি নাই। ফাহাদ মিয়া, ফাহাদ মিয়া। এস এম শাহিন, এস এম শাহিন আছেন? এস এম শাহিন, এস এম শাহিন আরকানুল ইসলাম, তো আরকানুল ইসলাম। শাফিন হাবিব, শাফিন হাবিব টেবিল ঘড়ি, শাফিন হাবিব টেবিল ঘড়ি। আচ্ছা, এদিকে তো একটা ফটো বাকি আছে, কি জানো নাম ভাই? কি নাম? ফাহাদ মিয়া, ফাহাদ মিয়া। আর একবার ফাহাদ মিয়া, ফাহাদ মিয়া কই আসলো না তো? ফতোয়ার কারণ ইসলাম ফাহাদ মিয়া আছে? উপস্থিত নেই। আচ্ছা, মহিলাদের বসুন চাই। যারা মহিলা বিভাগে আছেন তাদের মধ্যে উম্মে মাইমুনা এবং উম্মে মুহাম্মদকে পুরস্কারগুলো বিতরণের জন্য আমরা অনুরোধ করছি।
আমরা এখানে নাম পড়বো, আপনার ওখান থেকে যাদের নাম পড়বো তাদেরকে পুরস্কার দেবেন। 1 নম্বর হয়েছেন উম্মে মাইমুনা আসমা। উম্মে মাইমুনা আসমা, পুরস্কার হচ্ছে মোবাইল। উম্মে মাইমুনা আসমা, পুরস্কার হচ্ছে মোবাইল। দ্বিতীয় হয়েছেন সরওয়ার জাহান শান্তা। সরওয়ার জাহান শান্তা, পুরস্কার হচ্ছে বুলুগুল মারাম। বুলুগুল মারাম তারপরে দেন আপনারা। তৃতীয় হয়েছেন উম্মে নুরুল হক। তৃতীয় হয়েছেন উম্মে নুরুল হক, পুরস্কার হচ্ছে সহিহুল বুখারী। যারা থাকবে না তাদের পুরস্কার বাতিল, অন্য কেউ গ্রহণ করতে পারবে না। চতুর্থ মুর্শেদা সুলতানা। চতুর্থ মুর্শেদা সুলতানা, পুরস্কার আর-রাহিকুল মাকতুম। চতুর্থ মুর্শেদা সুলতানা, পুরস্কার আর-রাহিকুল মাকতুম। পঞ্চম ফাতিমা মতিউর রহমান, পুরস্কার আর-রাহিকুল মাকতুম। ষষ্ঠ আয়েশা মতিউর রহমান, পুরস্কার আরকানুল ইসলাম। সপ্তম সুমাইয়া মতিউর রহমান, পুরস্কার আরকানুল ইসলাম। অষ্টম শাহনারা আফরোজ সেলিম। অষ্টম শাহনারা আফরোজ সেলিম, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। নবম ফাহমিদা আক্তার। নবম ফাহমিদা আক্তার, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। দশম সেলিনা চৌধুরী। সেলিনা চৌধুরী, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। 11তম হয়েছেন সালমা আলম। সালমা আলম, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। 12 নম্বর রুকাইয়া ফজলুর রহমান। 12 নম্বর রুকাইয়া ফজলুর রহমান, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। 13 নম্বর হোসনে আরা খানম। হোসনে আরা খানম, পুরস্কার ভ্যানিটি ব্যাগ। 14 নম্বর নাজনীন আক্তার। 14 নম্বর নাজনীন আক্তার, পুরস্কার ডিভিডি সেট 10টি। নাজনীন আক্তার, পুরস্কার ডিভিডি সেট 10টি। 15 নম্বর ইরিন আক্তার। 15 নম্বর ইরিন আক্তার, পুরস্কার ডিভিডি সেট 10টি। 16 নম্বর ফারহানা আক্তার। ফারহানা আক্তার, পুরস্কার ডিভিডি সেট 10টি। 17 নম্বর হুমায়রা সিদ্দিকা মিমু, পুরস্কার ডিভিডি সেট 10টি। 18 নম্বর উম্মে আহমদ। উম্মে আহমদ, পুরস্কার কাপ সেট। 18 নম্বর উম্মে আহমদ, পুরস্কার কাপ সেট। এই পুরস্কারগুলো তাদেরকে বুঝে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে মহিলাদেরকে বলছি বাকি যে পুরস্কার উম্মে আহমদ, এই আহমদ হলো মুক্তার ভাইয়ের ছেলে। তো মুক্তার ভাই ওয়াইফকে এই পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি মহিলা সেকশন থেকে। উম্মে আহমদ কাপ সেট। উম্মে নুরুল হক, নুরুল হকের আহমদ দিনাদিকে আরেকজন। মহিলাদের বাকি পুরস্কারগুলো টোকেনের মাধ্যমে উম্মে মাইমুনা এবং উম্মে মোহাম্মদকে বাকিদেরকে দেওয়ার জন্য অনুরোধ করছি। টোকেন তুলবেন, যাদের নাম্বারের সাথে মিলবে তাদেরকে একটা একটা করে দিতে থাকবেন। আর এ পর্যায়ে আমরা পুরুষদের টোকেনের মাধ্যমে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। কথা বন্ধ করেন না, নাম্বার শুনতে পাবেন না, পুরস্কারও পাবেন না। খালি উঠলেই পুরস্কার ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন নাই, কিছু নেই।
তার আগে আমরা যে শায়েখরা সকাল থেকে একটু কষ্ট করে এখানে আছেন তাদেরকে কিছু ছোট হাদিয়া তুলে দিতে চাচ্ছি। তো প্রথমেই হাদিয়া নেওয়ার জন্য অনুরোধ করছি শেখ সাইফুদ্দিন বেলাল সাহেব। শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে হাদিয়া নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে আসছেন শেখ কাসেম আব্বাস। শেখ কাসেম আব্বাসকে হাদিয়া নেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে শেখ রবিউল ইসলাম। শেখ রবিউল ইসলাম। এরপরে শেখ শরীফুল ইসলাম। শেখ শরীফুল ইসলাম। এ পর্যায়ে হাদিয়া নিচ্ছেন শেখ এজাজুল হক। শেখ এজাজুল হক। এবার আমরা টোকেন তুলবো, আপনারা শুধু আসবেন আর পুরস্কার নিয়ে যাবেন। 285 ভাগ্যবান ব্যক্তি 356। জি আছে 356। এদিকে আমি পুরস্কার দিয়ে আছেন 23 332 332 332 নাই 34 34 34 34 34 92 92 367 367 195 আছেন 195 নাই 407 407 কি আছে নারায়ণ স্যার ওনাকে একটা ভালো বলতেন তো ভাই, ওনাকে একটা ভালো বলতেন নাম কত 93 একে দেন কি দিবেন? একটা বই কাকে 608 আছেন 581 581 355 355 497 497 497 639 639 639 আসেন তাড়াতাড়ি সামনে আসেন। কত কয়টি নয়? আসেন আসেন তাড়াতাড়ি 74 আসেন 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 593 593 হ্যাঁ 593 নিয়ে যান 639 হ্যাঁ 593 আছে শুধু 35 3 5 35 আসেন আসেন ধরবেন এদিকে 35 এর পরে 56 35 আসেন 56 56 নাই নাই এটা 35 56 নাই দুই বার বলবো ভাই বেশি বলবো না 374 দুপুরে এত লোকে গেল 447 কথা বল না 447 683 আছেন 724 279 279 389 225 কত 225 নিতে হ্যাঁ 112 দাঁড়িয়ে আছেন
88 আর 88 আছেন 88 112 বাকি আছে 329 আছেন 259 361 আছেন আসেন 361 আসেন 157 19 আসেন লোকজন বেতন 117 আছেন 117 নাই 203 এর লাইসেন্স 203 আছেন 203 আছে খবর খারাপ 109 মাশাআল্লাহ আফদালুল কওম 715 আছেন নিয়ে যান 150 আছেন 517 421 আমার নাম্বারটা নেওয়া নাই 421 656 656 আছে 656 252 আছে 263 ভাগ্য চেঞ্জ হয়েছে যেটা নেই একবার 469 আছেন 18 জি আসেন তাহলে 18 470 আছেন ভালো করে বলে নেওয়া 45 আছেন 120 জি ভাই নাই 120 121 ওদের আপনি আছেন 689 হ্যাঁ 121 আছে 689 725 38 শুধু 38 254 229 255 বলতে শেষ 296 আছেন কাদের 296 719 101 নাই 8 শুধু 8 সকালে আসা ভাই কই আপনি আপনারা ভলেন্টিয়ার নাম্বার দিতে চাইলে দেন নাই অনেক সময় একটা নাম্বার আছে 58 আছেন 58 নাম্বার আসেন ভাই আসেন 397 মাশাআল্লাহ 98 পাই চললো 97 পাই দেন এই সেলিম ভাই একটু ভালো করে দিল 98 পাই পুরস্কার পাই না হ্যাঁ সেলিম ভাই 449 শুধু 89 আছে নাই 366
366, 366, 315, 315 আছেন? 208, 208, আচ্ছা 208 কত আপনার? কত? 315 আছে? 208 আছে? ও মাহমুদ ভাই 370, 370, 184, 184, 60 নাম্বার, শুধু 60 আছেন? 132, 132, 554, 554, 306, 306, 408, 128, 128, 131, 131, কত আপনার? আচ্ছা জোরান জোরাইলে হবে না। এবার দুবার থেকে আছে ভালো থেকে 476, 476 আপনার 558, 558, 558, 504, 504, 536, 536, 282, 282, কত? তিনশো আটাত্তর আছেন? 190, 190, বলা হচ্ছে একটু কথা বলেন। 569, 569, 553, 553, আমি যাবো 100, 100, 100, ওই এই পাতা লোকের একটা পাতলা সমস্যা দিয়ে দিবেন নাকি? বাড়ি বুঝতে দেন মোবাইলটা আছে? মোবাইলটা আইনি, মোবাইল সেট করে ইয়ে করে 341, 341, 341, 144, 485, 485, 67, আমাকে একটু ভালো বুঝতে দেন তো। 246, 246, 246, 561, 561, 301, 301, 301, 142, 142, আসেন মামুন ভাই, আসেন তাড়াতাড়ি আসেন। 142 মামুন ভাই আসেন। 514, 514, 452, 452, খালি বলা হয়েছে আইলেট সেটে গেলে আলাদা। 333, 333, 710, 373, 373, আসেন আসেন 373, 313, 313, 362, 362, 568, 568, 568, 99, 99, আপনার থাকো 99, 99, 701, 701, 94, 94, 339,
26, শুধু 26, শুধু 26, 217, আসেন তাড়াতাড়ি আসেন, 217 আসেন, 399, 399, কেমন থাকে হ্যাঁ 399, 212, 212, 238, 238, আচ্ছা 238 আছে, আর বেশি নেই তো। 602, 602, শুধু 22, 22, 22, 632, 632, যে আছে নিয়ে যান, 284, 284, 284, লক্ষ্মী থাকলে পুরস্কারই পাইব, 420, 420, 120 ছিল আর এই 420, একবার পুরস্কার পাইতে আবার লোক, কারেন্ট 420, 420, 594, ভাগ্য আবার ভাগ্য, হ্যাঁ আরেকটা কয় মনে নেই, 594, 594 আছেন, 73, সর্দার সিং 73, 73 আছেন, 429, 429, 700, 700, 700, এটা কোন দিকে করবো? 666, 666, 666, 358, 358, 214, 214 আছেন, 214 আছেন, আছেন, 104, 104, এই আছে 104 ওয়ালা আছে, দেন না একটু ভালো করে দেন, 104, 456, 456, 456, একটা ভালো পুরস্কার দেন তারিক ভাই, 303, 303, 203, 303 আছেন, 390, 390, 707, 707, 707, আরাম সারাম কি দেওয়া যায়, হ্যাঁ তারিক ভাই, 707, 316, 316, 316 নিয়ে যান, 257, 257, গেটে যারা আছেন বসলেন না ভাই, কথা মানেন না গো, বসেন বসেন, আপনাদেরই কষ্ট, আমি গাড়ি থাকতে কষ্ট হইতেছে, আপনাদের কষ্ট হয় না, 257, দেখেন মোবাইল আমার 272, 257, জানিয়ে দেন, আরেকটাই তো দোকান দেন, 372, বইটা দেন, বোর্ডটা দেন, বোর্ডটা দেন, 372, এখন 372, আর আগে 272 আছে, 272 আছে, 272, 372, 25, শুধু 25 আসেন, ডিভিডি সেট দিয়ে দেন, 529, 529, 108, 108, 706, 706, 304, 304, 76, শুধু 76, শুধু 76, আছেন আছেন, 505, 505,
505, 720, 180, 180 আসেন, 180, 260, 260 আসেন, 585, 585, 585 নাই, 391, 391, 648, 648 আসেন, 648 ধরে আসেন, 103, 103, 337, 337, 331, 331, 155, 155 আছে, 155, 270, 270, 209, 330, 330 যাদের নাম্বারগুলো হচ্ছে সামনে আছে, 318, 318, 483, 483, 552, 552, 309, 309, 309, 613, 613, 392, 392, 392 আছে, দুইশো 291, 291, 291, 405, 405, 360, 467, 587, 534, বাজারের নাম্বারগুলো হচ্ছে আসেন, এক নাম্বারগুলো হাতে রাখেন, 168, 168, শুধু 69, শুধু 69, 580, 580, 230, 230, 122, 122, 527, 527, 240, 240 যান, 240, 651, নাম্বারগুলো দেওয়া লাগে, 651, 411, 411, 292, 450, 48, শুধু 48 আসেন, আসেন, আপনি ডিবেটের নাম আচ্ছা দেখুন আমি বলছি এমনি আসবেন না কেউ, যেটা বলবো ওটা নিয়ে যাবেন, নাহলে না হবে, এত কোনো অসুবিধা কিছু পাই না। 102 যার নাম্বার বলবো নিয়ে যাবেন, 102, 609, 609 তাড়াতাড়ি আছে, 609, 708, 708, 398, 398, শুধু 6, শুধু 6, 40, 40, 312, 312 দিতে থাকে নাকি নাই ভাই, নাই ভাই, হাঁটেন, 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 40, কি বলছিলেন না আপনি, শোনা থাকলে আসুন। কত 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 বলেন বলেন এবার বলেন 598, শোনার সাথে সাথে আসবেন, 598,
598, 125, 125, 265, 153, 30, শুধু 30, 473, 473, 78, 78, শুধু 78, 599, 599, 441, 441, বলতে আমি না না বলতে নাই এখন অপেক্ষা করেন, হয়তো আপনি চাবেন। 357, নামাজ করে দোয়া করি আমাদের জন্য। 357, 357, 379, 379, 713, 273, আমাদের খাটাচ্ছি সব লোক পালা যায়। 590, 590, 590, 194, 194, 326, 326, 566, 566, শুধু 4। বসেন বসেন, দাঁড়া দাঁড়িয়ে আছেন, বসেন 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 বসেন, এদিকে দাঁড়া দাঁড়িয়ে বসেন বসেন। ছয়শো বারো, 140, 140, 260, হ্যাঁ দেন আগে দেন, ভালোটা দেন, কোরআনটা দুইশো 60, 260, হাজির করেছেন 260, 260, দুইটা আছে 300, 300, 600, 300 আর 600, ভাই ডাক্তার দেওয়া 300 থেকে 118, লাস্টের দুইটা মোবাইল। হ্যাঁ মোবাইল কিন্তু এখনো রয়ে গেছে। বসেন বসেন, না বসে মোবাইল নাই, বসেন। 118, 118, আচ্ছা 600 টাকা নাই মোবাইল। আচ্ছা দেন, আল্লাহু আকবার, মোবাইল তো হয়ে গেল, সর্বশেষ মোবাইল। এইবার একটা মোবাইল কিন্তু অলরেডি পেয়ে গেছে, ডাকতে ডাকতে চলে আসছে ভাই। এবার লাস্ট মোবাইল, বিসমিল্লাহ, 83, 83, মাশাআল্লাহ। আচ্ছা, এর মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সমাপ্তি হবে। কথা বলবেন, আপনি বলে যান, বসেন, এতক্ষণে সব কিছু নষ্ট করে নিন আপনারা, বসেন। এই পর্যায়ে এই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছেন আজকের সভার সভাপতি ফজলাতুল শেখ মতিউর রহমান বিন আব্দুল হাকিম মাদানী সাহেবকে সভার সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করছি। ফলের কথা শোনা যাবে। আপনাদের মাগের কম্পাসটি বলা এখানে একটা বিশেষ করলাম না, আমরা ইচ্ছা করলে মোবাইলগুলো রেখে দিয়ে কিছু প্রাইজ রেখে দিয়ে আমরা মাগের পরে সব পর্যন্ত আনতে পারতাম। কিছু প্রশ্ন উত্তর হইতো, ফায়দা অবশ্যই হইতো, কিন্তু হয়তো ক্লান্ত হয়ে গেছেন আর লম্বা করতে চাইছিলেন। তো আল্লাহ তাআলা আলামিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আর প্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে শুকরিয়া আদায় করি আমাদের কর্মকর্তা ইসলামিক সেন্টারের দায়িত্বশীল যারা, তাদের যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এখানে, আল্লাহ পাক তাদেরকে জাযায়ে খায়র দান করেন। শুকরিয়া আদায় করি এখানকার সরকারের, আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, যারা এই ইসলামিক সেন্টারগুলোর মাধ্যমে আপনাদেরকে নিজের ভাষায় দিন শিক্ষার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তারপরে তাদের শুকরিয়া আদায় করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আপনার সাথে ভালো করে তার জন্য জাযাকাল্লাহু খায়রান, মান সুনিয়া ইলাইহি মারুফুন, তার যদি ভালাই করা হয়, কল্যাণ করা হয়, ফাকাল আলী খায়রি জাযাকাল্লাহু খায়রান, যদি বলেন
যে ভালো করলো আপনার জন্য, তার জন্য আল্লাহ যেন আপনাকে ভালো বদলা দেন, অর্থাৎ আল্লাহ শিস্তানা, তাহলে আপনি তার হক আদায় করে দিলেন। তো এই সরকারের বড় ইহসান রয়েছে, বড় অবদান রয়েছে। সুতরাং প্রত্যেক স্তরের কর্মকর্তাদের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। তারপরে শুকরিয়া আদায় করি আমাদের বিশেষ করে ছাত্র ভলেন্টিয়ার ভাইদের, যারা রাত দিন এই প্রোগ্রামের জন্য খেটেছেন। গত রাত্রে রাত 2টো পর্যন্ত এখানে আমাদের বেশ কিছু ভাইরা মেহনত করেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, আর বিভিন্ন যে খেদমত রয়েছে সবগুলির জন্য। আল্লাহ পাক যেন তাদেরকে জাযায়ে খায়ের দান করেন। তারপরে শুকরিয়া আদায় করি আমাদের আরো যেসব সাথী ভাই রয়েছে, যাদের এখানে অংশ নিয়েছে, আর্থিক দিক থেকে হোক অথবা শারীরিক দিক থেকে হোক, আর তাদের পরামর্শ দিয়ে হোক, বিভিন্ন দিক থেকে তাদের শুকরিয়া আদায় করি। শেষখানে শুকরিয়া আদায় করি আপনাদের, যারা এখানে নিজের মূল্যবান সময় দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে আছেন। আল্লাহ পাক আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। এবং শেষখানে আপনাদেরকে শোনা যায়, আমাদের এক ছাত্র ছিলেন, নিয়মিত বুধবারে মঙ্গলবারে প্রোগ্রামে আসতেন, শুক্রবারে আসতেন, এখানে ফ্যামিলি নিয়ে থাকেন। শামসুজ্জোহা ভাই গতকাল হঠাৎ ইন্তেকাল হয়েছে, হার্ট অ্যাটাক করেছে তার আগের রাতে, আর গত দুপুরে 2টোর সময় ইন্তেকাল হয়েছে। তো তার আত্মীয় স্বজনরা এখানে যারা আছেন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাদের মাগফিরাত করেন, গুনাহ খাতা যেন মাফ করেন, জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আর তার সাথে সাথে আমাদের আত্মীয় স্বজন, আপনজন, মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমাদের বালা মুসিবত যেন দূর করেন। যেসব ভাইরা বালা মুসিবতে রয়েছেন, আল্লাহ পাক তাদের বালা মুসিবত আর বিপদ আপদ যেন দূর করে দেন। আর আমাদের সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে এইরকমই উচ্চ স্থান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জান্নাতে বসার জন্য সুযোগ দান করেন। শেষখানে মা বোনদের জন্য বলছি, তাদের উপর শুকরিয়া যে সকাল থেকে বোনেরা বসে আছেন, মায়েরা বসে আছেন। আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন এবং তাদের এই আমল যেন কবুল করেন। তাদের জন্য বিশেষ করে বলছি যে আমাদের প্রোগ্রাম রয়েছে বুধবার, সপ্তাহে বুধবারে এশা পরে আমাদের মসজিদে এই প্রোগ্রাম রয়েছে, যেখানে যারা এখানে ফ্যামিলি নিয়ে থাকেন সে ভাইদেরকে বলছি আর মা বোনদেরকে বলছি, তারা এখানে আসবেন। বিষয়ভিত্তিক আলোচনা হয়, এই বিষয়ভিত্তিক আলোচনা দিয়ে অনেক আলহামদুলিল্লাহ উপকার হয়েছে, তাতে আপনারা হাজির হওয়ার চেষ্টা করবেন। জুমার দিনে সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের ইসলামিক আলোচনা হয়, তাতে হাজির হওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে জুমার পরে কোরআনে কারীমের ধারাবাহিক তাফসীর হয়, রাতে হাদিসের ক্লাস হয়, আরো সিরাত আর আপনার কোরআন শিক্ষা বিভিন্ন ক্লাসগুলি হয়। যেসব ভাইরা কোরআন পড়তে পারেন না, আসর থেকে মাগরিব পর্যন্ত কোরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। আক্ষরিক জ্ঞান, যারা কোরআন পড়তে পারেন কিন্তু ভুল পড়েন, তাজবীদের শিক্ষা, শুদ্ধ কোরআন তেলাওয়াত শিক্ষা, আর এর ব্যবস্থা রয়েছে। আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কারি আবহানিক ভাই এখানে প্রধান শিক্ষক, আর তারপরে তার সাথে আরো 2-4 জন ভাইরা রয়েছেন। আল্লাহ তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমল যেন কবুল করেন আর বেশি বিরক্ত না করে। আর আযান হতে যাচ্ছে, আর 1 মিনিট বাকি আছে, এজন্য এখানে শেষ করছি। আল্লাহ পাক আমাদের এই আমল যেন কবুল করেন। আর আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক গুনাহ খাতা আমাদের জন্য মাফ করে দেন। আর প্রত্যেক শুক্রবারে আমরা এখানে হাজির হওয়ার চেষ্টা করবেন, 1 ঘন্টার জন্য হলেও, সকাল 9টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো সময়। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।